প্রিয় শিক্ষার্থী, তোমরা আল্লাহর রহমতে ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা। তো বায়োলজি দ্বিতীয় পত্রের যে আলোচনা, সেটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম। এই অধ্যায়টার নাম হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো সমন্বয় এবং নিয়ন্ত্রণ যে অধ্যায়, 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে মানুষের ব্রেন, আরেকটি হচ্ছে মানুষের চোখ, আরেকটি হচ্ছে মানুষের কান এবং আরেকটি হচ্ছে মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি। আজকে যে এই 4টির মধ্যে যেটি অর্থাৎ লাস্টের টপিকস 4 নম্বর মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে তোমাদের সামনে চমৎকারভাবে আজকে প্রেজেন্টেশন করব। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই টপিকস সকল হিউম্যানের বা সকল মানুষের ক্ষেত্রে অবশ্যই একটু জানা দরকার। ইনফরমেশনগুলো যে তোমাদের এই ইনফরমেশনগুলো জানা থাকলে জীবনের অনেক ক্ষেত্রে তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যে অনলাইন ক্লাসগুলোকে যেভাবে তোমরা দেখছিলে এবং অনলাইন ক্লাসগুলোকে আয়ত্ত করছিলে, তা আমি চাবো সেই প্রথমের মতন সেভাবে ভিউয়ার্সগুলো আবার কোঅপারেশন করবে, পাশাপাশি ইনক্রিজ করবে। এই বিষয়ে তোমাদের প্রতি আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট। আর পাশাপাশি যারা তোমরা এখন দেখতেছো অনলাইন ক্লাসগুলো, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে অনলাইন ক্লাস আছে, সে অনলাইন ক্লাসের দিকে সবাই মনোযোগী করো এবং আমার হোয়াইট বোর্ডের দিকে অবশ্যই খেয়াল করো। প্লিজ ফলো আপ। প্লিজ খেয়াল করে দেখো, সাবজেক্ট বায়োলজি, পেপার 2 চ্যাপ্টার 8, ডেট 18/11/2020। আজকে যে আলোচনা বিষয় অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই যে মানব দেহের সিস্টেমের কথা এর আগেও আমি ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, যে মানব দেহের 9টি সিস্টেম রয়েছে। এই 9টি সিস্টেমের মধ্যে আজকে যে সিস্টেম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সিস্টেমগুলোকে আবার তোমাদের সামনে মনে রাখার জন্য আমি আবার বলছি, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, প্রজননতন্ত্র, কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং হরমোনতন্ত্র, যেটাকে আমরা বলবো এন্ডোক্রাইন সিস্টেম। সিস্টেমের মধ্যেই যে টপিক্সটা আমাদের অধ্যায়ের মধ্যে, যেটা তন্ত্র কথাটা না লিখে সেখানে লিখেছে অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো গ্ল্যান্ড গ্রন্থিগুলো কী আছে, যে মানবদেহের, আমি বলেছিলাম যে কেন মানুষকে উন্নত সব প্রাণীর মধ্যে গোষ্ঠী ধরা হয়, সবচেয়ে উন্নত কেন বলা হয়, কারণ মানবদেহের উন্নত স্নায়ুতন্ত্র রয়েছে। মানবদেহের মধ্যে 5টি সংবেদী অঙ্গ রয়েছে গুরুত্বপূর্ণ, আর মানবদেহের অন্তঃক্ষরা উন্নত গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়, যেটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে বলা হচ্ছে নালীবিহীন গ্রন্থি, বা এটাকে আরেকটি ভাষা বলা হচ্ছে অনাল গ্রন্থি। তো এই মানবদেহের এই গ্রন্থিগুলো বিভিন্ন স্থানে অবস্থান করে, কোথাও ব্রেনে, কোথাও শ্বাসনালীতে, কোনোটা বা শ্বাসনালীর নিচে অবস্থান করে, কোনোটা অগ্নাশয়ে অবস্থান করে, কোনোটা আবার বৃক্কে অবস্থান করে, আর কোনোটা আবার আমাদের প্রজনন অঙ্গে অবস্থান করে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যে আলোচনা করতেছি, যে অন্তঃক্ষরা গ্রন্থিটা কি
অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে মানবদেহের একটা নালীবিহীন গ্রন্থি। গ্রন্থি হচ্ছে দুই প্রকার থাকে, আর একটু জানায় রাখার জন্য, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি হতে তোমার এনজাইম নিঃসরণ হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থি হতে অন্তঃক্ষরা গ্রন্থি হতে কি নিঃসরণ হচ্ছে? হরমোন। অর্থাৎ যেসব গ্রন্থি হতে কি নিঃসৃত রস কি হচ্ছে সরাসরি রক্তে বা সিলিমিক রসে মিশ্রিত হয়ে কি করে, অর্থাৎ দুর্বৃত্ত কলা বা টিস্যুতে কি করে নিয়ন্ত্রিত করে থাকে, অর্থাৎ তাকেই আমাদের কি বলা হচ্ছে কার্যকরী করে থাকে, সেটাকে আমরা হচ্ছে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অন্তঃক্ষরার গ্রন্থি থেকে যে নিঃসৃত রস, এই নিঃসৃত রসটাকে আমরা কি বলবো? হরমোন। গ্রিক শব্দ হরমাও থেকে হরমোনের উৎপত্তি। তাহলে তোমরা এই যে হরমোন কথাটা অবশ্যই বর্তমান বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের যুগে হরমোন কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই হরমোন মানবদেহের কি করে বৃদ্ধি, বিকাশ এবং অনেক কিছু নিয়ন্ত্রণ করে থাকে। আজকে আমি আমার লেকচারের মাধ্যমে অবশ্যই কী কী নিয়ন্ত্রণ করে থাকে অবশ্যই তোমাদের সামনে তাদের সামনে একটা সারমর্ম তোমাদের সামনে প্রেজেন্টেশন করব, অবশ্যই খেয়াল করে রাখো। তো এখন যে যে এইসব গ্ল্যান্ডগুলো কয় প্রকার হতে পারে? এইসব গ্ল্যান্ডগুলো প্রায় 8 প্রকার হতে পারে, বা এর থেকে 2-1টা বেশি হতে পারে। একটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তারপরে অ্যাডিনাল গ্ল্যান্ডস, পিনিয়াল বডি অ্যান্ড সেক্স গ্ল্যান্ড। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এগুলো যে গ্ল্যান্ডের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থিটা কোনটি? এই 8টার মধ্যে কোনটি হচ্ছে সবচেয়ে নাম্বার 1, কোনটি হচ্ছে প্রভু গ্রন্থি, কোনটি হচ্ছে রাজা গ্রন্থি, কোনটি হচ্ছে মাস্টার অফ গ্ল্যান্ড? তোমরা সবাই জানো যে এই 8টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থিটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিটাকে কিং অফ দ্য গ্ল্যান্ড বলা হয়ে থাকে। কারণ কেন বলা হয়ে থাকে? যে পিটুইটারি গ্রন্থি নিজেও কাজ করে, প্লাস অন্যান্য গ্রন্থিগুলো ঠিক মতন কাজকে করে কি না, তার সেসব কাজগুলোকে কী করে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে থাকে। যেমন তোমরা কলেজে পড়াশোনা করো, তোমরা দেখবা যে প্রতিটি কলেজে হোক যে প্রিন্সিপাল স্যার অনেক সময় নিজেও ক্লাস নেয় এবং অন্যান্য স্যাররা ক্লাস নিচ্ছে কি না সেই সবগুলোকে মনিটরিং করে থাকে। তেমনি পিটুইটারি গ্রন্থিটাও ঠিক নিজেও কাজ করে থাকে এবং অন্যান্য গ্রন্থিগুলো ঠিক মতন কাজ করতেছে না, এই জন্য এই পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়ে থাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যে পিটুইটারি গ্রন্থি কিন্তু অনেক কাজ করে থাকে। যে পিটুইটারি গ্রন্থিটা অবস্থানটা কোথায়? এই যে আমাদের ব্রেনে রয়েছে, যে ব্রেনে যে আমাদের নিচের অংশ অঙ্কীয় দেশ, তোমরা দেখতেছে যে এখানে থ্যালামাস রয়েছে, থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাসের নিচে এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করে থাকে। তো এই পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অগ্র পিটুইটারি, আরেকটি হচ্ছে মধ্য পিটুইটারি ভাগ, আরেকটি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে অংশ থেকে কি বিভিন্ন হরমোন নিঃসরণ হয়ে থাকে। মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়ে থাকে, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ করে থাকে। তো আমরা দেখব যে আসলে পিটুইটারি গ্রন্থি থেকে কী কী ধরনের হরমোন নিঃসরণ করে। আমরা অবশ্যই আমাদের হোয়াইট বোর্ডের দিকে একটু তোমরা খেয়াল করো, প্লিজ হোয়াইট বোর্ডের দিকে যাও। আজকে আমাদের যে টপিকস এখানে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আজকে প্রথম যে ভাগ সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিটাকে আমরা দেখাচ্ছি
যে পিটুটারি গ্রন্থির মধ্যে অগ্র, মধ্য এবং পশ্চাৎ। অগ্র পিটুটারি থেকে বিভিন্ন হরমোন নিঃসরণ হয়ে থাকে। একটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন, যেটাকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আরেকটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, আরেকটি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন, একটা হচ্ছে অ্যাডিনাল কর্টিকোট্রফিক হরমোন ACTH। এই হরমোনগুলোর কিছু শব্দ সংক্ষেপে ব্যবহার করে থাকে। প্রথমে যে আমরা STS এর কথা বলবো, সোমাটোট্রফিক হরমোন। এই হরমোনটা হচ্ছে অগ্র পিটুটারি থেকে নিঃসরণ হয়ে থাকে। এই হরমোন যদি যেসব প্রাণীদের, যে মানুষের বেশি করে যদি ক্ষরণ হয়, সে প্রাণী কী হবে, সে মানুষ কী হবে, লম্বা হবে। আর যে প্রাণীর মধ্যে কম বা যে মানুষের মধ্যে ক্ষরণ কম হলে সে মানুষ কী হবে, খাটো হবে। তো মাই স্টুডেন্ট, যে তোমরা আমাদের মধ্যে অনেকে লম্বা বেশি, অনেকে মধ্যম, অনেকে খাটো হয়ে থাকে। তো এটা কিসের জন্য হয়ে থাকে? এটা হচ্ছে এই সোমাটোট্রফিক হরমোন। সোমা কথাটা আসছে দেহ, এই জন্য এটাকে বলে STS হরমোন, সোমাটোট্রফিক হরমোন থাকে। তো নাম্বার 2 হচ্ছে থাইরোট্রপিক হরমোনের কথা বলা হচ্ছে। তো থাইরোট্রপিক হরমোন বলতে আমরা বোঝাচ্ছে অবশ্যই এই হরমোনটা থাইরয়েড গ্রন্থি বিকাশ এবং নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর হচ্ছে লুটিনাইজিং হরমোন। এই হরমোনটা হচ্ছে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে মেয়েদের, আর ছেলেদের শুক্রাশয় থেকে শুক্রাণু ক্ষরণের নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে মেয়েদের জন্য হরমোন, মেইলিড হরমোনও বলা হয়ে থাকে। তো এই হরমোনটা হচ্ছে মেয়েদের ফলিকলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে কর্পাস লুটিয়ামে। তারপরে হচ্ছে আমাদের প্রোল্যাক্টিন হরমোন কথা বলবো। যে প্রোল্যাক্টিন হরমোন, এটাকে আগে বলা হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোন। তো এই হরমোনটা হচ্ছে, দেখো যে মেয়েদের যে স্তন, মেয়েদের যে ব্রেস্ট, এই ব্রেস্টের আকার এই বৃদ্ধি হওয়া, অর্থাৎ এই হরমোন মেয়েদের আছে, ছেলেদের নেই। এই জন্য ছেলেদের কি স্তন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর মেয়েদের স্তন যেটা ব্রেস্ট, সেটা অ্যাক্টিভ অবস্থা হয়ে থাকে। কেন হয়ে থাকে? এই হরমোন কী হবে, ক্ষরণের সাথে সাথে মেয়েদের স্তন্য বৃদ্ধি ঘটে এবং এই স্তন্য থেকে দুগ্ধ নিঃসরণ করতে কি করে, সহায়তা করে। সেটা হরমোন, সেটাকে বলা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন, যেটাকে পূর্বের নামটা বলা হতো ল্যাক্টোজেনিক হরমোন। তাহলে তোমরা এই কথাগুলো কি বুঝতে পারছো? তো নাম্বার 6 অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটাকে সংক্ষিপ্ত বা শব্দ সংক্ষেপ হিসেবে ACTS, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা হচ্ছে যে অ্যাডিনাল গ্রন্থির বিকাশ এবং নিয়ন্ত্রণ করে থাকে। সেই হরমোনটা, সেটাকে বলে ACTS হরমোন, সেটা হচ্ছে অগ্র পিটুটারি থেকে নিঃসরণ হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট, যে অগ্র পিটুটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলোকে নিঃসরণ হয়ে থাকে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। তবে এখন বাকি থাকলে হচ্ছে মধ্য এবং পশ্চাৎ পিটুটারি। তো মধ্য পিটুটারি বা মধ্যম অংশ থেকে কী ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে আমরা একটু দেখতে পাবো। তো প্লিজ, মধ্য পিটুটারি থেকে আমরা হরমোন নিঃসরণ করতেছে, সেটা আমরা দেখতে পারবো যে এটা একটি মাত্র হরমোন নিঃসরণ হয়ে থাকে, মেলানোসাইটস। এটা এক ধরনের উদ্দীপ, অর্থাৎ মেলানোসাইট হচ্ছে রঞ্জক উদ্দীপক হরমোন। এটা হচ্ছে মানুষের যে চুলের বর্ণ এবং ত্বকের বর্ণ কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের স্কিন এবং হেয়ার, এই দুটা নিয়ন্ত্রণ করার যে হরমোন, সেটা হচ্ছে মেলানোসাইট হরমোন, সেটা পিটুটারি গ্রন্থি থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। নাম্বার 3, যে পশ্চাৎ পিটুটারি থেকে কী ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে। যে পশ্চাৎ পিটুটারি থেকে, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, একটা আছে ভ্যাসোপ্রেসিন হরমোন। তো অক্সিটোসিন হচ্ছে যে মেয়েদের জরায়ু, বিশেষ করে গর্ভ অবস্থায় জরায়ু পেশি যেন সংকুচন না হয়, সেটাও এক ধরনের হরমোন, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। এটাও হচ্ছে এক ধরনের মেয়েদের উপর কাজ করে থাকে, এই হরমোনটা অক্সিটোসিন হরমোন। আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, যে হরমোনটাকে ADS বলা হয়। তোমাদের কি মনে আছে
আমরা যখন বর্জ্য এবং নিষ্কাশন অধ্যায়টা পড়াচ্ছিলাম 6 নম্বর, সেখানে একটা এডিএস হরমোনের কথা বারবার বলা হচ্ছে যে এডিএস হরমোন, যেটাকে আরেকটা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটাকে আরেকটি নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। এই হরমোন হচ্ছে পানি পূর্ণ শোষণে সহায়তা করে থাকে এবং মানুষের রক্তবাহিকা রক্ত সঞ্চালনের উপরও কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের সামনে যে আলোচনাগুলো করলাম অবশ্যই তোমরা মনে রাখবে। তোমাদের পরীক্ষা খাতায় অনেক সময় আসতে পারে যে পিটুইটারি গ্রন্থি হতে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজগুলো কি আলোচনা করো। তাহলে আমাদের অবশ্যই পিটুইটারি গ্রন্থি থেকে কী কী ধরনের হরমোনগুলো নিঃসরণ হয়ে থাকে সেই সম্পর্কে অবশ্যই আমাদের একটা ভালো ধারণা রাখা উচিত। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের যে 8টি গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে একটি গ্ল্যান্ডের সম্পর্কে কিন্তু জানতে পারলাম। এখন বাকি যে 7টি গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড সম্পর্কে অবশ্যই ধাপে ধাপে আমরা জানবো। অবশ্যই অনলাইন ক্লাসটার দিকে তোমরা অবশ্যই ফলো রাখো প্লিজ। নাম্বার 2 হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েডের কথা আমরা বলবো যে এটা যে এই যে শ্বাসনালী, যে আমাদেরকে কী বলা যায়, এটাকে উঁচু, ছেলেদের উঁচু অংশ থাকে, এটা লাইনিংস বলা হয়, ভোকাল কর্ড বলা হয়। এই ভোকাল কর্ডের নিচে যে এটাকে তাকে ট্রাকিয়া বা শ্বাসনালী হয়ে থাকে। এই শ্বাসনালীতে মধ্যে এক ধরনের কী থাকে, গ্রন্থি থাকে, থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে এমন এক ধরনের হরমোন নিঃসরণ হয়, সেটাকে বলে থাইরক্সিন হরমোন। এই হরমোনের নিঃসরণের, এই হরমোনের কাজটা হচ্ছে আমাদের যার বিশেষ করে এবং বৃদ্ধি, এবং যেটা অনেক সময় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে এবং বিপাক নিয়ন্ত্রণ হয়ে থাকে। তবে এই হরমোনের আরেকটি কাজ তোমরা জানো যে বিশেষ করে এই হরমোনে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা কারণে থাইরক্সিন যদি পরিমাণ মতন যদি নিঃসরণ না হয়ে থাকে, এটা এবং গলগণ্ড বা মিক্সিডিমা নামক এক প্রকার রোগ সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অর্থাৎ থাইরয়েড গ্রন্থির বিকাশের বা নিঃসরণের জন্য সমস্যার কারণে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। নাম্বার 3 হচ্ছে প্যারাথাইরয়েডটা কোথায় অবস্থান করতেছে। এইটা হচ্ছে যেখানে থাইরয়েড গ্ল্যান্ডস তার পিছনে পৃষ্ঠদেশে থাকে, এইটা আবার এক জোড়া, 2 জোড়া। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসরণ করে সেটা প্যারাথরমোন। এই প্যারাথরমোন হরমোনের কাজটা হচ্ছে কি, ক্যালসিয়াম এবং ফসফরাসের নিয়ন্ত্রণ করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, তারপরে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ড থেকে এমন এক ধরনের হরমোন নিঃসরণ করে দেয়, সেটাকে বলা হচ্ছে থাইমোসিন। এটা হচ্ছে অনেকটা শ্বাসনালী নিচে এবং হৃৎপিণ্ডের উপরের দিকে অবস্থান করে থাইমাস গ্ল্যান্ড। তবে এই থাইমাস গ্ল্যান্ডটার সম্পর্কে বলা হয়েছে যে মানুষ যখন ছোট থাকে, এই থাইমাস গ্রন্থিটা বড় আকারে থাকে, মানুষের বৃদ্ধির সাথে সাথে এই থাইমাস গ্ল্যান্ডের বৃদ্ধি কমে আসে। নাম্বার 5, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলবো। তো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে তোমরা অবশ্যই আমি বলবো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায়। তো এটা যে আমরা ওই যে পরিপাকতন্ত্র পড়াতে গিয়ে তোমরা দেখেছো যে ক্ষুদ্রান্তের মধ্যেই একটা পাতার মতন অংশ দেখা যায়, যে পাতার খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা আছে অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে একটা জায়গা আছে যেটাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস বলতে কি দ্বীপের মতো। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে কিছু কোষগুচ্ছ থাকে, আলফা কোষগুচ্ছ, বিটা কোষগুচ্ছ এবং ডেল্টা কোষগুচ্ছ। এই কোষগুচ্ছ থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে। আলফা কোষগুচ্ছ থেকে গ্লুকাগন, বিটা কোষগুচ্ছ থেকে ইনসুলিন। এই ইনসুলিনের কাজটা কি তোমরা সবাই জানো যে ইনসুলিনের কাজটা হচ্ছে যে মানুষের রক্তের শর্করা পরিমাণ যদি বেড়ে যায় সেটা কী করে কমিয়ে নিয়ে আসে, স্বাভাবিক করে। আর যখন রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যাবে সেটা বৃদ্ধির জন্য গ্লুকাগন হরমোন কাজ করে থাকে। তো ইনসুলিনের কেন গুরুত্ব, যেটাতে যে অগ্নাশয়ে যদি পরিমাণ মতন যদি ইনসুলিন উৎপন্ন না হয়ে থাকে তখন এক ধরনের হরমোনাল এক ধরনের থাকে উপসর্গ দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস যে ডিজিজটা সেটা হচ্ছে সেটা হচ্ছে হরমোনজনিত রোগ। এই যে আমি যে স্টাডি করতেছি
সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ডিপার্টমেন্ট রয়েছে। সেই ডিপার্টমেন্টটা রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে, তারা অনেক বিশাল তাদের পড়াশোনা করতে হয়। সেটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট। যারা এন্ডোক্রাইনোলজিস্ট তারা, তোমরা মনে রাখো, এই হরমোনের প্রবলেমের কারণে হিউম্যানের শরীরে কোনো হরমোনজনিত প্রবলেম হয়, এই হরমোনজনিত প্রবলেমের জন্য এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হবে। আর ডায়াবেটিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য হরমোনজনিত রোগ। এই জন্য ডায়াবেটিস মেলাইটিসের জন্য আমাদের কি টার্গেট যে ডক্টর হতে পারে সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট। যেমন বারডেম হাসপাতালের সম্পর্কে একটু বলি, যে বারডেমটা হচ্ছে মূলতভাবে তারা এন্ডোক্রাইনোলজির উপরে তারা চিকিৎসা দিয়ে থাকে মূলত। এই প্রধান কাজ। এছাড়া তারা সকল রোগ এবং উপসর্গেরও এবং সংক্রমণও তারা চিকিৎসা দিয়ে থাকে। তো মাই স্টুডেন্ট, আবার পুনরায় আমাদের অন্য আলোচনায় চলে যাচ্ছে। অ্যাডিনাল গ্রন্থি, এই যে অ্যাডিনাল গ্রন্থির যে অবস্থানটা কোথায় আছে? বৃক্কে। মানবদের কয়টি বৃক্ক আছে? কিডনি আছে দুটি। এই কিডনির উপরের দিকে, দুইটি কিডনির উপরের দিকে একটা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিটাকে বলা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। এই অ্যাডিনাল গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের দুটি ভাগ আছে। গ্রন্থিগুলোর তোমরা জানো বৃক্কের দুটো ভাগ আছে, একটা আছে কর্টেক্স, একটা আছে মেডুলা। কর্টেক্স থেকে তোমার গ্লুকোকর্টিকয়েড, খনিজ কর্টিকয়েড দুই ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে। আর মেডুলার থেকে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ হয়ে থাকে। তো গ্লুকোকর্টিকয়েড শর্করা বিপাকে নিয়ন্ত্রণ করে থাকে, খনিজ কর্টিকয়েড খনিজ লবণে বিপাকে নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন কাজ হচ্ছে আমাদের রক্তের চাপে নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটি কাজ করে থাকে আমাদের বিপদের সময় সাহসের যে সঞ্চার ঘটায়, সেটা হচ্ছে এই অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোনের কাজ করে থাকে। তো আজকে এই টপিকসটা আমাদের চলে গেল। তো পরবর্তীতে হচ্ছে পিনিয়াল বডি। এটা মানুষের ব্রেনে অবস্থান করে থাকে। এটা ঘুম জাগরণ চক্র নিয়ে নিয়ন্ত্রণ করে থাকে। বাই স্টুডেন্ট, যে মানুষ ঘুমিয়ে থাকে, যে আমরা সজাগ হয়, এটাও কিন্তু এই একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রণ করে। এটা আবার স্নায়ুতন্ত্র দ্বারাও নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং ঘুম থেকে মানুষ সজাগ হয়, এটা আরেকটি কাজ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির পিনিয়াল বডির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে মেলানিন নামক রঞ্জক হরমোন দ্বারা। লাস্ট হচ্ছে যৌন গ্রন্থি, খুবই ইম্পর্টেন্স একটা গ্ল্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, সেক্স গ্ল্যান্ড। এই যে মানুষের মধ্যে মেল অ্যান্ড ফিমেল যে পার্থক্য রয়েছে, এই প্রধান পার্থক্য কিসের জন্য? এটা হচ্ছে হরমোন জনিত কারণে। তোমাদের বিভিন্ন ঘটনা তোমরা দেখে থাকবা যে একটা মানুষের মধ্যে যদি কোনো কারণে হরমোনের পরিবর্তন ঘটে, সেই মানুষের মধ্যে মেল ফিমেলেও আসতে পারে, আবার অনেক সময় ফিমেল থেকে মেলেও আসতে পারে। এছাড়াও বর্তমান বিশ্বের মধ্যে অনেক দেশে, ভারতে তারা নিজে কী হচ্ছে জেন্ডার পরিবর্তন ঘটাচ্ছে। কিসের মাধ্যমে? এটা হরমোনের মাধ্যমে হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে টপিকস আমি তোমাদের সামনে আলোচনা করব, যে কাদের বেশি হরমোনের নিয়ন্ত্রণ হয়ে থাকে, মেল না ফিমেল, পুরুষ না মহিলা? তোমাদের অবশ্যই সঠিক উত্তর হচ্ছে মহিলাদের। আমরা অনেক সময় বলি যে মহিলাদের তাদের অনেক তাদের সেক্স উপরে প্রভাব বেশি হয়ে থাকে। কি কারণে হয়ে থাকে? সেটা হচ্ছে তাদের শরীরে কিছু হরমোনগুলো বেশি হরমোন কাজ করে থাকে, এই জন্য তাদের শারীরিক পরিবর্তনটা, ফিজিক্যাল চেঞ্জটা বেশি হয়ে থাকে। কেন হয়ে থাকে? আমরা সবাই জানি যে একটা মানুষের যে আবির্ভাব, মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণ কোথায় হয়ে থাকে? একটা মেয়ের মধ্যে অবস্থান হয়ে থাকে। এই জন্য মেয়েদের এই অবস্থানের, তাদের জন্ম লাভ থেকে, অর্থাৎ একটা ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একটা শিশু প্রাণী জন্ম লাভ করা পর্যন্ত যত ধরনের কাজ হয়ে থাকে, তার মূলতভাবে সেটা হচ্ছে হরমোনাল দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট, একটু আমরা আলোচনা করি যে
এখন পুরুষের হরমোন মূলত একটি আমি বলবো, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এখন তোমাকে বলি যে টেস্টোস্টেরন হরমোনটা মূলত কোথায় থাকে? যে পুরুষের যে পুং অঙ্গ থাকে, পুরুষ অঙ্গ আছে, তাদের যে অন্ডকোষ থাকে, এই অন্ডকোষের মধ্যে শুক্রাশয় থাকে। এই শুক্রাশয় থেকে এই টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর মেয়েদের দুটি হরমোন তাদের কাজ করে থাকে। একটা হচ্ছে ডিম্বাশয় কোথায়? জরায়ুর দুই পাশে, একটা ডান একটা বাম, তাদের ডিম্বাশয় থাকে, অভারি থাকে। এই অভারির থেকে দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ হয়ে থাকে। একটা হচ্ছে এস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। এস্ট্রোজেনটা কাজ মেয়েদের যে তাদেরকে মেয়েলি বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করা, তাদেরকে পরিণত বয়সে মিন্স সার্কেলটা নিয়ন্ত্রণ করে থাকা। প্রোজেস্টেরনের কাজ হচ্ছে গর্ভ অবস্থায় কন্ট্রোলিং করা, ভ্রূণের বিকাশ, এগুলোকে প্রোজেস্টেরন হরমোনগুলো কাজ করে থাকে। এটা মেয়েদের আমি প্রধান দুইটি হরমোনের কাজটা বললাম। বাট পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কাজ হচ্ছে যে একটা পুরুষের যে বৈশিষ্ট্য, তাদের দাড়ি, গোঁফ, পুরুষের মতন পুং অঙ্গ তৈরি করা, তাদের পুরুষ অঙ্গ তৈরি করা, তাদের কী হচ্ছে পুরুষ অঙ্গ বৃদ্ধি করা, তাদের শুক্রাশয়ের কী করে উর্বর করা, শুক্রনালী থেকে শুক্রাশয় ক্ষরণ করা, এই শুক্রাণু ক্ষরণ করা, এটা কাজ করে মূলতভাবে একটা পুরুষের বেশিরভাগ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। 2 নম্বর হচ্ছে আরেকটা হরমোন কিছুটা কাজ করে, আমি বলবো লুটিনাইজিং হরমোন। এই বলেছিলাম যে লুটিনাইজিংটা হচ্ছে যে শুক্রাশয় থেকে শুক্রাণু ক্ষরণে নিয়ন্ত্রণ করে থাকে। এটা কি থাকে? ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট হরমোনটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তো আমি তোমাদের একটু প্লিজ খেয়াল করে দেখো যে ছবির মধ্যে আমি তোমাদের একটা অংশ দেখাচ্ছি যে যৌনগ্রন্থি সেক্স গ্ল্যান্ডের মধ্যে আমি দুটো ভাগ দেখিয়েছি, একটা মেল, একটা হচ্ছে ফিমেল। প্লিজ, মেল অ্যান্ড ফিমেল তোমাদের জেনে রাখো যে মেলের মধ্যে দুটো হরমোনের কথা আমি লিখেছি, একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। এবং ফিমেলের মধ্যে অবশ্যই এই হরমোনগুলোর কাজগুলো কিন্তু আমরা পিটুইটারি গ্রন্থি বলতে পড়াতে গেলে আমরা আলোচনা করেছি। 1 নম্বর যে এস্ট্রোজেন, 2 নম্বর যে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন ডিম্বাশয় থেকে ক্ষরণ হয়ে থাকে, আর শুক্রাশয় থেকে ক্ষরণ করা হয়ে থাকে টেস্টোস্টেরন। আর লুটিনাইজিং হরমোন ক্ষরণ করা হচ্ছে মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে। এই যে বাকি 3 লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, অক্সিটোসিন হরমোন, অর্থাৎ 3, 4, 5, 6, এই যে 4টা হরমোনটা ক্ষরণ হয়ে থাকে হচ্ছে পিটুইটারি গ্রন্থির থেকে। তো মাই স্টুডেন্ট, অবশ্যই আজকে পুরুষ এবং মহিলার মধ্যে যে একটা মহিলার তার কী কী হরমোন নিয়ন্ত্রিত হয়ে থাকে, একটা পুরুষের কী কী হরমোন নিয়ন্ত্রিত হয়ে থাকে, এইগুলো সম্পর্কে অবশ্যই আমাদের বিস্তারিত আলোচনা আমরা করলাম। তো মাই স্টুডেন্ট, অনেক সময় কী হরমোনের কী হচ্ছে, হরমোন বেশি হলেও বিভিন্ন মানবদের রোগ এবং উপসর্গ সৃষ্টি হতে পারে। আবার হরমোন কম করে ক্ষরণ হলেও আরও সমস্যা। যেমন একটা প্রাণী যদি হরমোন, সোমাটিক ট্রফিক হরমোন যদি কম ক্ষরণ হয়, পরিমাণ মতো কম হয়, সে প্রাণী কী হবে? খাটো হবে, বামন। অনেকের মধ্যে আমরা দেখবা যে 3 থেকে 2, 3, 2.5 ফিট, 3 ফিট মানুষ দেখা যায়, বামন দেখা যায়। কেন বলা হয়? এটা হচ্ছে তাদের হরমোন, সোমাটিক ট্রফিক হরমোনকে নিঃসরণ কম হয়েছে। আবার অনেক সময় থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের যদি কম নিঃসরণ হয়ে থাকে, তাদের গলগণ্ড দেখা যেতে পারে। তাদেরকে যে মিক্সিডিমা দেখা যায়, শরীরে পানি হাতে পানি ফুলে জমে ওঠে, এটাও একটা হচ্ছে থাইরক্সিন হরমোনের নিয়ন্ত্রণের সমস্যা হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট, তোমার খেয়াল করে দেখবে যে বিশেষ করে পুরুষের থেকে মহিলাদের অনেক সময় রুক্ষ মেজাজ থাকে, চটচটে মানে খিটখিটে মেজাজে হয়ে থাকে। কেন হয়ে থাকে? তো এইরকম মানুষে দেখবা, বিশেষ করে অনেক মহিলাদের ক্ষেত্রে 40 বছরের পর, পুরুষ এবং মহিলা যে কোনো মানুষের ক্ষেত্রে 40 বছর অ্যাবভ হয়ে গেলে তাদের হরমোন কী হচ্ছে, পরিবর্তন ঘটতে থাকে, হরমোনের পরিমাণ কি হ্রাস হতে থাকে। এই হরমোনের পরিমাণ যদি একটা পুরুষ এবং মহিলা যদি ঠিক থাকতো, তাহলে মানুষের কী হতো, বৃদ্ধ এই জিনিসটা আসতে তাহলে অনেক সময় লেগে যেত। কারণ 40 বছর পর হরমোনের পরিবর্তন ঘটে থাকে।
পুরুষের ঘটে থাকে, তাদের কী হয়েছে, তাদের অবশ্যই তাদেরও বিভিন্ন স্নায়বিক দুর্বলতা হয়ে থাকে, মানসিক সমস্যা হয়ে থাকে, গা হাত পা ব্যথা হয়ে থাকে। এগুলো কি হরমোনের হ্রাস হতে থাকে, টেস্টোস্টেরন হরমোন কমে আসতে থাকে। তুমি দেখবে যে 40 বছর পর, 35 বছর থেকে 40 বছর পর অবশ্যই একটা মহিলা বা একটা মেয়ে মানুষের তাদের হরমোনে কী থাকে, ডিক্রিজ ঘটে থাকে, কমে থাকে। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো কী হচ্ছে, হরমোনগুলো কি ক্ষরণ কমে দেয়। সেই মহিলার অনেক সময় কী থাকে, রুক্ষ মেজাজ হয়ে থাকে, চটচটে হয়ে বা তার রেগে যায়, কথায় কথায় থাকে। এগুলো কী হচ্ছে, তাদের মিন্স সার্কেল অটোমেটিকভাবে বন্ধ হয়ে যেতে উপক্রম হয়ে থাকে বা একবার হতে হতে বন্ধ হয়ে থাকে। এটা কি তাদের কি রজচক্র কি মেনোপেজ পর্যায়ে চলে যায়। এগুলো কি হচ্ছে, হরমোনাল পরিবর্তনের কারণে। তো মাই স্টুডেন্ট, তবে কিছু হরমোনজনিত কারণে দেখবা যে আরও কিছু সমস্যা আছে যে মানবদেহের মধ্যে হরমোনের প্রবলেমে, অর্থাৎ কি অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেমে অর্গানের প্রবলেমের কারণে অনেক সময় বাচ্চা না হতে পারে। অনেক সময় হরমোনাল জনিত কারণে বা কোনো হরমোনের সমস্যা আছে, সে হরমোনের কারণে তার বাচ্চা হতে দেরি হচ্ছে। সেই পুরুষ অথবা মহিলাকে অর্থাৎ হরমোনাল যদি চিকিৎসা দেওয়া যায়, তাকে অবশ্যই সে পুরুষ এবং মহিলা তারা পিতামাতা হওয়ার চান্স ইনশাল্লাহ থেকে থাকে 100%। তো মাই স্টুডেন্ট, আমরা অবশ্যই, তুমি আরেকটা কথা মনে রাখো যে পুরুষ এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন আছে। হরমোন কম বা বেশি থাকার কারণে তাদের ব্যবহার, তাদের মেজাজের মধ্যে পরিবর্তন হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো বিশেষ করে স্ট্রোজেনের পজিশন, তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হরমোনের কারণে আরও মানুষের বিভিন্ন উপসর্গ দেখা যায়। বিশেষ করে ইনসুলিন হরমোন কমে গেলে মানুষের দেহের এমন একটা রোগ দেখা যায় উপসর্গ, সেই রোগটাকে বলা যায় ডায়াবেটিস মেলাইটাস। এবং ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে জানে না এমন কেউ না। আজকে ছোটো শিশুর থেকে শুরু, অর্থাৎ ছোটো বাচ্চা থেকে শুরু করে, ছোটো ছেলে মেয়েদের থেকে শুরু করে বড় পর্যন্ত, বৃদ্ধা পর্যন্ত এই ডায়াবেটিস মেলাইটাসের সম্পর্কে সবাই ধারণা রয়েছে। তো ইউ রিমেম্বার ইট, ডায়াবেটিস মেলাইটাস ইজ ডিজিজ হুইচ বডি ডাজ নট প্রপারলি ইউজ অফ দ্য ইনসুলিন। অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে এমন একটা রোগ, যখন মানবদেহে পরিপূর্ণভাবে ইনসুলিন তৈরি করা হয় না, তখন এটাকে এমন একটা উপসর্গ ডায়াবেটিস মেলাইটাস। আর ইউ রিমেম্বার ইট, ডায়াবেটিস মেলাইটাস ইজ অবশ্যই একজন হরমোনাল ডিজিজ। তো মাই স্টুডেন্ট, অবশ্যই তোমরা এই যে অন্তঃক্ষরার গ্রন্থির যে আলোচনাটা আছে তোমাদের মূল বইয়ে, তোমরা অবশ্যই যদি ভালোভাবে শিখো, অবশ্যই জীবনে অনেক ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে এবং তোমরা এই জ্ঞানটাকে ধরে রাখার চেষ্টা করবো। আর প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের পড়ার টপিকসগুলো যে অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই যদি ভালো লাগে, অবশ্যই এইটার সম্পর্কে তোমরা অবশ্যই একটা পজিটিভ কোঅপারেশন করবা। মে এক্সপেক্ট ইউর কোঅপারেশন অ্যান্ড ইনক্রিজ ইউর কোঅপারেশন। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো রেখে আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।